কেরালা হলো ভারতের একমাত্র রাজ্য যেখানে মানুষরা এতটাই প্রকৃতির সাথে মিলে আছে যে এটাকে বলা হয় গডস অন কান্ট্রি। সকালে উঠে চায়ের কাপ হাতে নিয়ে ব্যাকওয়াটারের ধারে দাঁড়িয়ে আছো, চারপাশে সবুজ পাহাড় আর নদী। কিন্তু শুধু সৌন্দর্য নয়, কেরালায় এমন অনেক অবাক করা তথ্য আছে যা তোমাকে চমকে দিতে পারে। উদাহরণস্বরূপ, এখানকার লোকেরা ভারতের সবচেয়ে বেশি পড়াশোনা করে, আর এখানে আয়ুর্বেদের মতো প্রাচীন চিকিৎসা এখনো জীবনের অংশ। আজকের ভিডিওতে আমরা কেরালার ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন, খাবার, শিক্ষা এছাড়া আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। যদি তুমি এই ভিডিওটা দেখো এবং তোমার পছন্দ হয় তাহলে অবশ্য লাইক করতে ভুলবে না। প্রথমেই আমরা কেরালার ভূগোল এবং জলবায়ু নিয়ে একটু কথা বলি। কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মালাবার কোস্টে। এর আয়তন প্রায় 38,863 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 4 কোটি। এখানে পশ্চিম ঘাট পর্বতমালা আছে যা সবুজ জঙ্গল আর পাহাড়ে ভরা। পূর্ব দিকে পাহাড়, পশ্চিমে আরব সাগর যা ব্যাকওয়াটার তৈরি করে। ব্যাকওয়াটার মানে কি? এটা হলো নদী আর সমুদ্রের মিলনস্থল যেখানে লোকেরা জলাশয় তৈরি করে। কেরালায় প্রচুর বৃষ্টি হয়, বর্ষায় সবকিছু সবুজ হয়ে যায়, যেন প্রকৃতি নিজে সাজিয়ে আছে সবুজ হয়ে। কিন্তু এখানে ভূমিকম্প কম হয় কারণ পশ্চিম ঘাট সুরক্ষা দেয়। আর কেরালা হলো নারিকেলের দেশ। কেরা মানে নারিকেল, তাই নাম কেরালা। চারপাশে নারিকেলের গাছ যা অর্থনীতির একটা বড় অংশ। তুমি যদি কখনো যাও তাহলে মনে রাখো সেখানকার সূর্যাস্ত দেখার মতো সুন্দর কিছু নেই। এবার আসি একটু ইতিহাসে। কেরালার ইতিহাস খুবই প্রাচীন। ইতিহাস এখানে আছে চেরা, চুলা, পান্ড রাজবংশ এখানে শাসন করেছে। রোমান, আরব, চীনা ব্যবসায়ীরা এখানে আসতো স্পাইসের জন্য। কেরালা ছিল স্পাইস ট্রেডার কেন্দ্র। 1498 সালে ভাস্কো দা গামা কোজিকোডে এসে পা রাখে। পর্তুগিজ, ডাচ, ব্রিটিশরাও এখানে আসেন। স্বাধীনতার পর 1965 সালে টেক্সাস রিঅর্গানাইজেশন এক্সট্রো কেরালা গঠিত হয় মালায়ালাম ভাষাভাষী এলাকা নিয়ে। এখানে কমিউনিস্ট পার্টি প্রথম নির্বাচিত হয় 1957 সালে, যা ভারতের ইতিহাসে মাইলফলক। কেরালায় মাতৃতান্ত্রিক সমাজ ছিল যেখানে মেয়েরা সম্পদের উত্তরাধিকারী। এখনো কিছু সম্প্রদায়ে এটা আছে। সেন্ট থমাস 52 খ্রিস্টাব্দে এখানে খ্রিস্ট ধর্ম নিয়ে আসেন, কিন্তু মুসলিমরাও প্রাচীনকাল থেকে এখানে আছেন। কেরালার ইতিহাস হলো বৈচিত্র্যের গল্প। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে একসাথে আছে এখানে। ইতিহাস জানলে বোঝা যায় কেন কেরালা এতটা উন্নত। সংস্কৃতি আর ঐতিহ্যর কথায় আসলে এটা কেরালার হাড়। কেরালার সংস্কৃতি, কেরালার ভাষা মালায়ালাম। অর্থনীতি নিয়ে কথা বললে কেরালার অর্থনীতি পর্যটন, কৃষি, রেমিটেন্স নির্ভর। এখানে নারিকেল, রাবার, মশলা, পিপার, কার্ডামম, আদা, কফি এবং চা উৎপাদন হয়। কেরালা ভারতের সবচেয়ে বেশি রাবার উৎপাদক। পাইট গার্ডেন অনেক এখানে। অর্থনীতিতে এনআরআই এর ভূমিকা অনেক বড়, কারণ অনেক কেরালার মানুষ গালফ কান্ট্রিতে কাজ করে। এর ফলে তারা দেশের জন্য অনেক রেমিটেন্স পাঠায়। জিডিপি এর ক্যাপিটা ভারতের মধ্যে উচ্চ। ব্যাকওয়াটার, বিচ, হিল স্টেশন, আইটি সেক্টরও বাড়ছে। সি ফুড অনেক পরিমাণে এখান থেকে এক্সপোর্ট হয় বিভিন্ন জায়গায়। কিন্তু চ্যালেঞ্জও আছে। বেকারত্ব অনেক বেশি বর্তমানে, কারণ শিক্ষিত যুবক অনেক পড়ে আছে। সরকার ল্যান্ড রিফর্ম করে যা সমাজকে সমান করছে। কেরালার সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে গডস অন কান্ট্রি বলে এটাকে চিনা যায়। এখানে কত যে ঘোরার জায়গা আছে তা নিয়ে কথা বললে হয়তো 1 ঘন্টারও বেশি সময় লাগে, তাই এত লম্বা করব না। প্রথমত আপনি মুন্নারে যেতে পারেন। মুন্নারের চা বাগান এবং এখানকার আবহাওয়া দেখলে আপনি মনে করবেন আপনি যেন পৃথিবী থেকে অন্য কোনো রাজ্যে চলে গেছেন। স্নেকচুয়ারি, ট্রেকিং, অতিরাপিল্লি ওয়াটারফল যাকে বলা হয় নাওগা অফ ইন্ডিয়া। পর্যটন, টুরিস্ট বুমিং। প্রত্যেক বছর কোটি কোটি টুরিস্ট এখানে আসে। কেরালার আকর্ষণীয় জায়গাগুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে, তাই যদি আপনি চান তাহলে অবশ্য জানাবেন। খাবারের কথা না বললেই নয়। কেরালা ফুড কোকোনাট বেসড এবং স্পাইসি। কেরালা হলো সৌন্দর্য, সংস্কৃতি এবং উন্নয়নের মিশ্রণ।
যদি সময় পাও তাহলে একবার ঘুরে আসো, অনুভব করবে লাইফ কতটা আনন্দময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।